মুআজ্জাজ হাজরিন, আমরা আজকের পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমায় জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘরে সমবেত হয়েছি। রজব মাস, গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রজব মাস হলো আল্লাহ তাআলার মাস। বলি সুবহানাল্লাহ। রজাবু শাহরুল্লাহ, হাদিসে এসেছে রজব মাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। আল্লাহ তাআলার মাস মানি হলো এই মাসটাকে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করে এই মাসের সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মূলত রজব শব্দটা আরবি শব্দ, এই শব্দের শাব্দিক অর্থই হচ্ছে সম্মান করা। বলুন না সুবহানাল্লাহ। সম্মান করা, সমীহ করা, ভয় করা, ভয় পাওয়া বা লজ্জা পাওয়া, এই সমস্ত অর্থে রজব শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এই মাসে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান সুন্দর করে পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গোটা মাখলুকাতের মাঝে তথা আশরাফুল মাখলুকাতের মাঝে আরও বেশি সম্মানিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই মাস অনেক সম্মানের মাস, অনেক ফজিলতের মাস। এই মাসের ফজিলতের উপরে অনেক বড় বড় হাফেজে হাদিসরা কিতাব লেখছেন। বলুন না সুবহানাল্লাহ। একটা মাকুলা, আরবি একটা প্রবাদ বাক্যে এসেছে, বিশেষজ্ঞ যারা বড় বড় শায়েখ, তাদের কাছে একটা কথা প্রচলিত আছে যে ইশ রজাবান তারা আজাবান। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তুমি রজব মাসে সুন্দর করে জীবন যাপন করবে, তাহলে তুমি দেখবে পরকালে তোমার জীবনটা কতটা বেশি আশ্চর্যান্বিত হয়। বলুন না সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, রজব মাস পেয়েছেন। রজব মাসে আপনি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলবেন, মারা যাওয়ার পরে দেখবেন এটা যে কত আশ্চর্য আমল। বলুন না সুবহানাল্লাহ। আপনার জীবনটা আলোর মতো বিকশিত হতে থাকবে, আপনার চেহারা থেকে বের হবে আলো, নূর, যেই নূর দেখে গোটা হাসরবাসীরা আশ্চর্যান্বিত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তারা আজাবান, তুমি দেখতে পাবে সবগুলো আশ্চর্য জিনিস আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন শুধুমাত্র এই রজব মাসের ইবাদতের কারণে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাসে ইবাদত বন্দেগী করার দরকার আছে কি নাই? গত জুমায় আমি আপনাদেরকে হাদিস শুনিয়েছিলাম, 3টা আমল। 3টার প্রথমটাই ছিল রোজা রাখা। কি করা বলেন? রোজা রাখা। রোজা রাখতেছেন তো ইনশাআল্লাহ? কিছু কিছু ভাইয়েরা রাখতেছেন, 20টাই রাখবেন, অনেকে 20টার বেশিও রাখেন যাদের শক্তি সমর্থ আছে। কিন্তু যাদের রাখার একান্ত সুযোগ নেই, কমপক্ষে আজকের রোজাটা তাদের রাখা উচিত ছিল। ঠিক কিনা বলেন? যদিও আমি একটু ভিন্ন ধরনের, আজকের আমি রোজা রাখি নাই, গতকালকেরও রাখছি, মাহফিলে গেছি তাও রাখছি, কিন্তু আজকের রাখতে পারি নাই, শারীরিক সমস্যা। তাহলে জুমার নামাজের আলোচনাটা আমার সমস্যা হয়ে যাবে, এই কারণে আপনাদের দিকে তাকিয়ে আজকের আমি রোজাটা ছেড়ে দিয়েছি। কিন্তু আপনি তো আলোচনা করছেন না, শুক্রবার দিনে একটু কাজকর্ম কম থাকে, কমপক্ষে আজকের একটা রোজা রাখা উচিত ছিল। ঠিক কিনা বলেন? তো যারা পারি নাই, মনে ছিল না, জুমা তো আরও আছে সামনে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তো আজকের এখান থেকে আমরা আগামী জুমাগুলোতে রোজা রাখার একটা নিয়াত করতে পারি কি পারি না? আল্লাহ তাআলা তৌফিক দান করুন না। আমি আপনাদেরকে এই নফল রোজার ব্যাপারে এই মাসে আরও যাতে আগ্রহান্বিত হন, এ কারণে একটা বর্ণনা শোনাবো। যেই বর্ণনাটা এসেছে নুজহাতুল মাজালিস ও মুনতাখাবুন নাফাইস নামক কিতাবের মাঝে। এই কিতাবের মাঝে এসেছে মাররা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা জাবালিন ইয়াতালাআলাউ নূরা। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো একদিন একটা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পাহাড়ের দিকে তাকিয়ে দেখলেন
পাহাড় তো হয়ে থাকে মাটির অথবা পাথরের, কিন্তু এই পাহাড়টা যেন নূরের একটা টুকরা। সুবহানাল্লাহ। গোটা পাহাড়টা আলোয় আলোকিত, অনেক দূর থেকে দেখা যায় পাহাড়ের থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। আল্লাহর পয়গাম্বার যা কিছু দেখেন, আল্লাহ তাআলার সৃষ্টি চিন্তা করেন। আল্লাহর পয়গাম্বার দাঁড়িয়ে গেলেন, পাহাড়ের পাশে দাঁড়িয়ে গেলেন যে পাহাড় তো হবে মাটির অথবা পাথরের, কিন্তু আলো ছড়াচ্ছে কেন? তখন উনি ওখানে দাঁড়িয়ে আল্লাহর পয়গাম্বার সব সমস্যার সমাধান নেন আল্লাহর কাছ থেকেই। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, ফাকালা ইয়া রাব্বি আনতিকলি হাযাল জাবাল। সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের সামনে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিলেন, হে আমার রব, আপনি দয়া করে এই পাহাড়কে আমার সাথে কথা বলার তৌফিক দেন। সুবহানাল্লাহ। সামনে দাঁড়িয়ে বলতেছেন, আল্লাহ আপনি হুকুম দিলে এই পাহাড় আমার সাথে কথা বলবে, আপনি তৌফিক দেন, পাহাড় আমার সাথে কথা বলবে। বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে অনুমতি দিলেন যে আমার পয়গাম্বার তোমার সাথে কথা বলতে চায়, তুমি তার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। এবারে পাহাড় কি বলতেছেন দেখেন, ফাকালাল জাবালু ইয়া রূহাল্লাহি মাল্লাযী তুরিদ। আল্লাহর হুকুমে আল্লাহর সৃষ্টি পাহাড়ের জবান খুলে গেল। পাহাড় প্রশ্ন করলো সাইয়েদনা ঈসা রূহুল্লাহকে, হে আল্লাহর পয়গাম্বার, আপনি আমার কাছে কি জানতে চান? সুবহানাল্লাহ। আপনি আমার কাছে কি জানতে চান? ফাকালা আখবিরনি বিখবরিক। তখন ঈসা রূহুল্লাহ বললেন যে পাহাড়, আমি বেশি কিছু জানতে চাই না, আমি তো জানি পাহাড় হয় মাটির পাথরের, কিন্তু আমি এখান থেকে যাচ্ছিলাম, আমি দেখতেছি তোমার থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, গোটা পাহাড়টাই মনে হয় যেন নূরের পাহাড়, এর কারণটা কি এটাই শুধু আমি জানতে চাই। আল্লাহু আকবার। এখন এই প্রশ্ন করার পরে পাহাড় বলতেছে, ক্বালা ফি জাওফি রাজুলুন। হে আল্লাহর পয়গাম্বার ঈসা রূহুল্লাহ, আমার কোনো কারামত নেই, আমার কোনো শারাফাত নেই, আমার কোনো দারাজাত নেই, বরং আমার ভিতরে আল্লাহ তাআলার একজন নেককার বান্দা রয়েছেন। আমার ভিতরে আল্লাহ তাআলার একজন নেককার বান্দা আছেন, ওই বান্দার কলবের ভিতরে যে আল্লাহর নূর রয়েছে, ওই নূরের কারণে, ওই বান্দার নেক আমলের কারণে, ওই বান্দার সোহবতে আমি পাহাড় থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি পাহাড়কেও নূর বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে থাকলে ভালো মানুষ পাওয়া যায়। একটা পাহাড়, পাথরের পাহাড়, মাটির পাহাড়, একজন মাত্র মানুষ ভিতরে বসা, এ কারণে গোটা পাহাড়টা আলোকিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে একজন ভালো মানুষ হতে হলে আরেকজন ভালো মানুষের সোহবতে যেতে হয়, ঠিক কিনা বলে? একজন ভালো মানুষের সোহবতে থাকলে ওই মানুষটাও ধীরে ধীরে ভালো হয়। ঠিক এরকম একজন আলেম হতে হলেও একজন ভালো আলেমের সোহবতে থাকতে হয়, ঠিক কিনা বলে? ভালো আলেম না পাইলে আরবিতে কথা বলতে পারবে, ইংলিশে বক্তৃতা দিতে পারবে, অনেক কিছু পারবে, কিন্তু ভালো মানুষ হতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে জীবনে আল্লাহ তাআলার একজন মুকাররাব বান্দার সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করেন। বলুন আমিন। আমরা চাই কি চাই না? সাহাবীরাও চাইছেন, সাহাবীরাও এটা চাইছেন, এবং সাহাবীরা এইরকম দোয়া করে যে আল্লাহ আমাকে আপনার একজন প্রিয় বান্দার সাথে সাক্ষাৎ করাইয়ে দেন, দোয়া করে মসজিদে ঢুকছেন, একজন বান্দার সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই দোয়া করেছি, অমুকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা তো তোমার দোয়া কবুলই করে নিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের এই দোয়া করার দরকার আছে কি নাই? নাকি ইউটিউব মৌলবী আছে, আমরা তো ওয়াজ শুনতেই পারি, হুজুর লাগবে কি, তো ওস্তাদ লাগবে কি? স্যার এটাই তো বড় ওস্তাদ নাকি? এই ইউটিউব থেকে এলেম শিখলে ওই এলেম কখনো কখনো ঈমান বিধ্বংসী এলেম হয়ে যায়, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? এখন দেখেন
ক্বালা ঈসা ইয়া রব্বি আখরিজহু, যখন পাহাড় বলল যে আমার মাঝে একজন লোক আছে নেককার বান্দা, ওই বান্দার সোহবাতে আমি থাকার কারণে আমি পাহাড় আলোয় আলোকিত হয়ে গেছি, তখন আল্লাহ তাআলার কাছে ঈসা রুহুল্লাহ বললেন, আল্লাহ ওই বান্দাকে আমার সামনে এনে দেন, তার সাথে আমি দেখা করব, তার সাথে আমি কথা বলবো। বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ফানফালাকাল জাবালু আন শাইখিন হাসানিল ওয়াজহে, পাহাড়টা সাথে সাথে ফেটে গেল। ফাটার সাথে সাথে দেখতে পাইলেন পাহাড়ের ভিতরে মাঝ বরাবর একজন মুরাব্বি মানুষ বসা, দাড়ি পাকা, সুন্দর চেহারা, সুবহানাল্লাহ, হাসানুল ওয়াজহে, আন শাইখিন হাসানিল ওয়াজহে, এমন একজন বৃদ্ধ মানুষ যার চেহারাটা ছিল নূরে নূরান্বিত, খুব সুন্দর চেহারার অধিকারী। এই মানুষটা ওই পাহাড়ের মাঝে বসা। এখন ওই মানুষটা বলল ঈসা রুহুল্লাহকে, ইয়া ঈসা আনা মিন কওমি মূসা। সুবহানাল্লাহ। হে আল্লাহর পয়গম্বর ঈসা, আমি কিন্তু মূসা নবীর উম্মত। সুবহানাল্লাহ। কার উম্মত? মূসা নবীর উম্মত। দেখা পাইলো কার সাথে? আরেকজন নবীর সাথে, ঠিক না বলেন? এখন ওখানে কি করে? ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, না, ওই ব্যক্তি বলতেছেন, সাআলতুল্লাহাল হায়াতা ইলা জামানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআকুনা মিন উম্মাতিহি, আমি আমার জীবন ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতাম যে হে আমার রব, আপনি দয়া করে মেহেরবানি করে আমি আপনার বান্দাকে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দেন। যে আল্লাহ, আমাকে আপনি আখিরি নবীর উম্মত বানাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওনার এই দোয়াকে কবুল করছেন। মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহর কাছে দোয়া করছেন শেষ জামানার নবীর উম্মত হওয়ার জন্য। মাঝখানে নবী আরেকজন আছেন ঈসা রুহুল্লাহ, আবার তার সাথেও আল্লাহ তাআলা তাকে সাক্ষাৎ করাইয়া দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তি বলতেছেন, ওয়ালিয়াসিদ্দু মিয়াতি আমিন আ'বুদুল্লাহ তাআলা ফি হাযাল জাবাল, আজ থেকে 600 বছর পর্যন্ত আমি আল্লাহর বান্দা এই পাহাড়ের মাঝে বসে আল্লাহর ইবাদত করতেছি। বলুন সুবহানাল্লাহ। 600 বছর ইবাদত করতেছেন মুসা নবীর উম্মত পাহাড়ের মাঝে, যেখানে কেউ তাকে ডিস্টার্ব দেয় না। আল্লাহর জান্নাতের খাবার তিনি ওখানে বসে ভক্ষণ করেন। বলুন না সুবহানাল্লাহ। 600 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করতেছেন কি না খাইয়া? না খাইয়া না, ওখানেই খাবার আসে, ওখানেই তিনি খাবার খান, ওখানেই তিনি পানি পান করেন। বলুন না সুবহানাল্লাহ। এখন কি বলতেছে দেখেন, ফাকালা ঈসা ইয়া রাব্বি হাযা আলা ওয়াজহিল আরদি আকরামু আলাইকা মিন হাযা। এ পর্যায়ে ওই ব্যক্তির পরিচয় পাওয়ার পরে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ, এই ব্যক্তিকে এখানে পাইলাম, আপনার কত কুরবাত প্রাপ্ত বান্দা, তার দোয়াটা আপনি কবুল করে নিয়েছেন, তাকে আখিরি, যদিও সে মুসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু তাকে আপনি কবুল করেছেন আখিরি জামানার নবীর উম্মত হিসাবে। তো তাকে কই রাখবেন? পাহাড়ের ভিতরে রেখেছেন, জীবিত অবস্থায় রেখেছেন, তাকে জান্নাতি খাবার আপনি এখানে দিচ্ছেন, উনি এখানে বসে খাচ্ছেন আর আপনার ইবাদত করতেছেন। অবশ্যই এই ব্যক্তি আপনার কাছে অনেক মুকাররব প্রাপ্ত ব্যক্তি, ঠিক কিনা বলেন? এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ, এই ব্যক্তির চেয়েও কি কোনো ফজিলতপূর্ণ ব্যক্তি, মর্যাদাবান মানুষ আপনার কাছে এই জমিনে কি আছে? সুবহানাল্লাহ। এই ব্যক্তিরই তো অনেক ফজিলত, ঠিক কিনা বলেন? পাহাড়ের ভিতরে বসে, যেখানে আলো বাতাস নাই, আল্লাহর দেয়া রিজিক খান, পান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রেগুলার খাবার আসে, আল্লাহ তাআলা তাকে কবুল করে রেখেছেন এমন একটা জায়গায়। হতে পারতো তাকে দুনিয়াতে রাখতো স্বাভাবিকভাবে, একেবারে মালাকুল মাউত তার কাছে আসেই না, আল্লাহ তাআলা নিষেধ করছেন তাকে বাঁচিয়ে রাখবেন, বেঁচে থাকবে শত শত বছর, এটাও তো করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই। আল্লাহ তাআলা তাকে একটা জায়গা এমনভাবে তৈরি করে রেখেছেন, যেই জায়গায় পৃথিবীর কোনো মেশিন দিয়েও তাকে খুঁজে বের করা সম্ভব না, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন দেখেন,
فقال يا عيسى من صام من أمة محمد صلى الله عليه وسلم يوما من رجب فهو أكرم علي من هذا। হে আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি জানতে চেয়েছেন আমার কাছে এই জমিনে এই ব্যক্তির চেয়ে কোনো ফজিলতপূর্ণ বান্দা আছে কিনা। আমি আপনাকে এই ব্যক্তির চেয়েও ফজিলতপূর্ণ একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 10,000 নয়, 1 লক্ষ নয়, আর 10 লক্ষ নয়, বরং কোটি কোটি বান্দার সন্ধান আমি দিচ্ছি। আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে, রজব মাস পাবে, একটা মাত্র রোজা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবে, তার জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার এই বান্দার চেয়েও ফজিলতপূর্ণ বান্দা হবে ওই ব্যক্তি। তাহলে কতটা ফজিলত আপনি কি চিন্তা করতে পারছেন? আপনি আমি জান্নাতের খাবার খাওয়া তো দূরের কথা, দেখিও নাই। ওই ব্যক্তি ওখানে রেগুলার 600 বছর পর্যন্ত ওখানে বসে আল্লাহর জান্নাতের খাবার খান, 600 বছর পর্যন্ত ওখানে ইবাদত করতেছেন। আল্লাহর কতটা কুরবতপ্রাপ্ত বান্দা। কিন্তু আমার আল্লাহ বলছেন, হাদিসের শব্দ চয়নগুলো কেমন দেখেন, মান সামা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান মিন রাজাবিন। ইয়াওমান একদিন, কয়দিন? একদিন। মিন রাজাবিন, রজব মাসে। রজব মাস পাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন মাত্র রোজা রাখবে, ওই ব্যক্তি আমার কাছে আকরামু আলাইয়া মিন হাদা, এই পাহাড়ে অবস্থানরত 600 বছরের আমাদের চেয়ে আমার হাবিবের ওই উম্মত আমার কাছে বেশি সম্মানিত। বলো সুবহান। তাহলে আমাদের এই সম্মান অর্জন করার দরকার আছে কি নাই? তাহলে রোজা রাখবো কি রাখবো না? রোজা রাখার দরকার আছে কি নাই? রোজাটা আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, হাদিস পাকে এসেছে কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উঠবে ক্ষুধার্ত অবস্থায়। কি অবস্থায়? পেটে থাকবে ক্ষুধা, কারণ কবরে শত শত লক্ষ লক্ষ বছর ঘুমাইছে, কিছুই তো খায় নাই, পেটে থাকবে ক্ষুধা। কিন্তু ওই দিনে রজব মাসে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের পেটে ক্ষুধা রাখবেন না। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে কি ক্ষুধা নিয়ে উঠতে চান, নাকি ক্ষুধা পেট ভরা অবস্থা উঠতে চান? চেহারা থেকে আলো বিচ্ছুরিত হতে থাকবে, ওই ব্যক্তির কারণে পাহাড় ঝলঝল করতেছে। আর রজব মাসে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, এই ব্যক্তিগুলো গোটা হাসরের ময়দান তার চেহারার আলোতে ঝলঝল করবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দরকার আছে কি নাই? ভাইয়েরা আমার, রোজার এত বেশি ফজিলত। গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম, যখনই রজব মাস আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব দোয়া করতেন যে আল্লাহ, ওই যে রমজান মাস, যেই মাসটার নামই হলো রমজান, রোজার মাস, ওই মাস পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রমজান আমাদের খুব কাছাকাছি, ঠিক কিনা বলেন? এই রজব মাসের আজকের মনে হয় 10-11 তারিখ, প্রথম দশক, 3 ভাগের প্রথম দশক শেষ, ঠিক কিনা বলেন? মাঝখানে আছে শুধুমাত্র 1 মাস, শাবান। এই মাস যাবে, শাবান শেষ হবে, রমজান শুরু হবে। আমরাও আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের জীবনটাকেও আপনি রমজান পর্যন্ত বাড়িয়ে দেন। বলুন আমিন। ভাইয়ের আমার, এই রমজান মাস, রজব মাস, এই মাসটির অনেক অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে পাক ভারত উপমহাদেশের মুসলমানদের কাছে এই মাসের প্রথম দশকের আরেকটা ভিন্ন ধরনের ফজিলত আছে। সুবহানাল্লাহ বলেন না? কি সেটা? পাক ভারত উপমহাদেশ, এই মহাদেশের মাঝে যারা ইসলাম এনেছেন, এই ইসলামের ভিত্তি স্থাপন যারা করেছেন, তাদের মাঝে অন্যতম একজন হলেন খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সানজারি আজমিরি রহিমাহুল্লাহ তাআলা। খাজা মুঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তাআলা, যাকে আমরা সংক্ষেপে বলি আজমির শরীফ, যেই আজমির শরীফ নিয়ে বর্তমানে বহুত
পায়তারা যারা করতেছে, ঠিক কিনা বলেন? যেই ভারতবর্ষ 700 বছর মুসলমান শাসন করেছে, এই মুসলমানরা যদি মন্দির দখল করত, ভারতবর্ষে মন্দির খুঁজেও পাওয়া যাইতো না, ঠিক কিনা বলেন? বরং মুসলমানদের তত্ত্বাবধানে থেকে তারা নিরাপদে তাদের পূজা টুজা পালন করছে। মুসলমানরা কখনো জায়গার অভাব হয় নাই যে মন্দির ভেঙ্গে ওখানে মসজিদ বানাইতে হইবে, ঠিক কিনা বলেন? কারণ আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা রাস্তায় নামাজ পড়লেও নামাজ হয়, জমির আইলে দাঁড়িয়ে নামাজ পড়লেও নামাজ হয়, মসজিদে গেলেও নামাজ হয়, ঠিক কিনা বলেন? অন্যান্য ধর্মের মানুষের নির্ধারিত জায়গায় যেতে হয়, কিন্তু মুসলিম উম্মতে মুহাম্মাদের নির্ধারিত জায়গা নাই। গোটা পৃথিবীটা হলো তাদের জন্য নামাজের জায়গা, বলুন না সুবহানাল্লাহ। সুতরাং মন্দির ভেঙ্গে মসজিদ বানাইতে যাইবে মুসলমান, একজন বড় বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষেরা এই সমস্ত কথা পাগলও বিশ্বাস করবে না, ঠিক কিনা বলে? খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা, উনি ছিলেন এমন একজন মানুষ যিনি কখনো মাখলুকতের সন্তুষ্টির দিকে তাকাইতেন না, যিনি সব সময় খালেক তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির দিকে তাকাইতেন, বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার সন্তুষ্টিকে সামনে রেখে যারা চলে, যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই জমিনে স্মরণীয় করে রাখেন, ঠিক কিনা বলেন? যেমনি ভাবে আমরা জানি ইতিহাসের মাঝে এসেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলার সময় পৃথ্বীরাজ তার নির্দেশে রাজা অজয়পাল সে এসেছিল খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলাকে জাদু করে আজমির শরীফ থেকে তথা ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য। ওই সময় জাদুবিদ্যা অনেক চলতো। মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যা যেমনিভাবে ছিল, এই সময়টাও জাদুবিদ্যা ছিল। এখন এই রাজা অজয়পাল হযরত মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলার কাছে এসে তার আমল আখলাক, তার স্বভাব তরবিয়ত দেখে তিনিও মুসলমান হয়ে গেছেন, বলুন না সুবহানাল্লাহ। আসছেন উৎখাত করতে, হয়ে গেছেন মুসলমান, বলুন না সুবহানাল্লাহ। তো এখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা তার নাম রাখলেন আব্দুল্লাহ বিয়াবানি। নাম কি বলেন? আব্দুল্লাহ বিয়াবানি। বিশ্বকোষের মাঝে আছে, এই ঘটনাগুলো বিশ্বকোষের মাঝে আছে। তো এখন এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা, মুসলিম অমুসলিম সকলে একমত তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ বলেন না? তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলির সাথে যখন তারা বেয়াদবি করলো, তখনই তাদের কপালে আগুন লাগলো, তারা আর সুখে শান্তিতে আর বসবাস করতে পারে নাই, ঠিক কিনা বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা উনি ছিলেন এমন একজন মানুষ যার চরিত্র যদি বর্তমান এই দিকপাল হারা মুসলমানরা আজও অর্জন করতে পারে, গোটা পৃথিবীর বুকে আবারও মুসলমানরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে, তাদের ঐতিহ্য তাদের মর্যাদা নিয়ে আবারও সুখে শান্তিতে এই জমিনে বসবাস করা সম্ভব, ঠিক কিনা বল? এমন একজন মহান ব্যক্তিত্ব খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা। বন্ধুরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলার জীবনী অনেক অনেক ব্যাপক। তার কারণ তিনি এমন একজন ব্যক্তি, কোনো ধরনের রক্তপাত ছাড়া ওনাকে দেখে, ওনার সফর সঙ্গীদেরকে দেখে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুশরিকরা মুসলমান হয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মুশরিকরা মুসলমান হয়ে গেছেন। এমন মহান ব্যক্তিত্ব, তার মাঝে কি পাওয়ারটা ছিল? তার মাঝে যে পাওয়ারটা ছিল সেটি হলো তিনি পিতা এবং মাতা উভয় দিক থেকে সাইয়েদিনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর বংশধর, বলুন না সুবহানাল্লাহ। তার মানে তিনি একজন আওলাদে রাসূল, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের বংশধর, পিতা এবং মাতা উভয় দিক থেকে। জীবনী অনেক বড়, সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার সময় নেই। তো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা 536 হিজরিতে পারস্যের
সিজিস্তান প্রদেশের সানজার নামক জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। এ কারণে তাকে সিজিস্তানি, সানজেরি এই উপাধিগুলো তাকে দেওয়া হয় এই জায়গার লকব অনুযায়ী। যেমনভাবে আমরা বলি মাদানি, মাক্কি, এরকম বলি না, আমার নামের শেষে আছে যশোরী, যে যে এলাকার জায়গার নাম অনুযায়ী নিসবত করা, ঠিক কিনা বলেন? এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তাআলা যখন বয়স ছিল 15 বছর, এই 15 বছর বয়সে ওনার পিতা ইন্তেকাল করেন। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা ছিলেন, তিনিও একজন বড় উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন, খাজা গিয়াসউদ্দিন হাসান রহিমাহুল্লাহ তাআলা। এই যে খাজা, এই খাজাটা কিন্তু হলো আউলিয়া কেরামদের একটা স্টেজ। এই খাজা থেকেই খতমে খাজেগান। আপনারা দেখবেন গ্রাম অঞ্চলে মানুষ অসুস্থ হইলে হুজুরের কাছে যায়, হুজুরের কাছে গেলে হুজুর বলে যে খতমে শেফা পড়াও, কোরআন খতম করাও, খতমে খাজেগান পড়াও, বলে না? এই খাজার জমা বহু বচন হলো খাজেগান। তার মানে হলো এখানে কোরআনুল কারীমের কিছু আয়াত, কিছু সূরা এখানে আছে এবং এর সাথে সাথে কিছু তাসবিহ তাহলিল, আল্লাহ তাআলার নাম সংশ্লিষ্ট। এগুলো আউলিয়া কেরামগণ বেছে বেছে বের করে উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন যে তোমরা বিপদে পড়লে এই আমলগুলো করো, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা এই ওসিলায় তোমাদেরকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নামের তাসির আছে। আল্লাহ তাআলার নামের কি আছে? তাসির আছে। আল্লাহ তাআলার 99টা নাম আমরা জানি। আল্লাহ তাআলার তাফসিরে রুহুল বায়ানের মাঝে এসেছে আল্লাহ তাআলার 4000 নাম আছে। সুবহানাল্লাহ বলেন না? কয় হাজার? 4000। 99টা আমরা জানি যে 99টা নাম অ্যাভেলেবেল পাওয়া যায়। এই 99 নামের প্রত্যেকটা নামের আলাদা আলাদা তাসির আছে, প্রভাব আছে। কোনো মানুষ যদি সকাল সন্ধ্যা আমল করে, যেমন অনেক ভাইয়েরা বলেন যে হুজুর চাকরি নাই, অভাব, শুধু অভাব আর অভাব। এই ভাই যদি আল্লাহ তাআলার নাম রাজ্জাক, এই নামের সকাল সন্ধ্যা একটা ওজিফা পালন করে, নির্ধারিত সংখ্যায় নির্ধারিত সময় বসে, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে খুব সহজভাবে। বলুন না সুবহানাল্লাহ। ইয়া গনিয়ুন আল্লাহ তাআলার নাম। আপনি যদি ধনাঢ্য হতে চান, সম্পদ বাড়াইতে চান, আপনি এই নাম সকাল সন্ধ্যা পড়েন, দেখবেন আপনার সম্পদ ধীরে ধীরে বাড়া শুরু করবে যদি আপনি ইখলাসের সাথে আমল করতে পারেন। আমার এক ওস্তাদ ছিলেন, আমি গ্রামের মাদ্রাসায় যখন পড়াশোনা করছিলাম তখন ওই ওস্তাদ আমাকে ক্লাসে একদিন বলতেছেন যে দেখো, আমি ছোটকালে অনেক কষ্ট করে পড়াশোনা করছি, এত বেশি কষ্ট করেছি যে সকালবেলা অনেক সময় খানা খেয়েও আসতে পারি নাই। তখন মানুষ মাদ্রাসায় চাকরি করতো, এখন তো আমাদের বেতনটা একবারে অনেক টাকা আসে। এমনকি এখন এই আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত বা পেপার পত্রিকায় দেখতে পাচ্ছেন, এই বর্তমানে কিন্তু স্কুল কলেজের অধিকাংশ হয়ে গেছে ইএফটির মাধ্যমে বেতনটা আসতেছে এবং আমাদের মাদ্রাসায় অর্ডারটা হয়ে গেছে, এগুলোর কার্যক্রম চলতেছে। হয়তোবা এপ্রিলের ভিতরে নাকি গোটা বাংলাদেশের সব টিচারদেরকে এভাবেই বেতন দেবে। মানে হলো বেতন আসলে আমার মোবাইলে মেসেজ আসবে, আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। কোনো সভাপতি জ্যোতির কাছে আর গিয়া তেল মারা লাগবে না যে স্যার দেন, তারে ঘুষ দেওয়া, তার পিএসরে ঘুষ দেওয়া, এই সমস্ত দিন বর্তমানে বাংলাদেশ থেকে বিদায়। বলুন না আলহামদুলিল্লাহ। এরকম প্রত্যেকটা সেক্টর থেকে ঘুষের চাপড়াটা মাটির সাথে মিশে যাক, আমরা চাই কি চাই না? এজন্য চাই একটা ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলে? ইসলাম যদি সকলের উপরে থাকে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক কিনা? চোরে, আমি আগেও বলছিলাম, বাংলাদেশে কয়েকটা জিনিস, মদের লাইসেন্স বন্ধ করুক, পতিতালয়গুলো বন্ধ করুক, চোরের হাত কাটা নির্দেশটা জারি করুক, বাংলাদেশ সত্যি সোনার বাংলাদেশ হবে, ঠিক কিনা বলে? আর কিচ্ছু লাগবে না, এই তিনটা করা হোক প্রাথমিক পর্যায়ে। বুকে সৎ সাহস থাকলে সংসদে গিয়ে মাইক ফাটাইয়া কথা বলো। আমাদের বুকে আমাদের রক্ত ঝরা টাকা দিয়ে, আমাদের ঘাম ঝরা টাকা দিয়ে তোমরা সংসদ চালাও, সেখানে বসে বড় বড় কথা বলো। পারলে গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের চাহিদা চোরের হাত কাটা হোক, এই বিধানটা পাশ করে দেখাও, ঠিক কিনা বলে? তাহলে বাংলাদেশ ভালো হয়ে যাবে। কারণ চুরি
আমরা আর কি করি? আমরা মোবাইল চুরি করি, মানিব্যাগ চুরি করি, জুতা চুরি করি সর্বোচ্চ, ঠিক কিনা বলে? তোমরা যে চুরি করো কোটি কোটি টাকা, বাংলাদেশ ব্যাংক যেখানে এক তালায় আছে 12 চাবি, এক তালা আমরা খুলি কয় চাবি দিয়া? একটা। ব্যাংকের লকার খুলতে হয় 12 চাবি দিয়া, তাও আপনি 1 2 3 নাম্বার দিবেন, 4 নাম্বার না দিয়া 5 নাম্বার দিবেন, তালা খুলবে না। চোর ঠেকাইতে এত পদ্ধতি, তারপরেও চোরের আমদানি যে কোত্থেকে হয় বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এটার একটাই কারণ, জায়গা মতো আমাদের কোরআন নাই, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সোনার বাংলাদেশ চোখে দেখার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইয়ের আমার, ওস্তাদ তখন এই ক্লাসে বলতেছিল যে দেখো আমার বাবা অনেক গরিব ছিল, জমিতে ফসল আদি লাগাইতেন, কোনো মতে আমি সকালে না খাই ক্লাস করতাম। তো পাশ করার পরে তখন এই টাকা আসতো সুপারের কাছে, আপনারা জানতেন কিনা জানি না, সুপার একবারে টাকা নিয়ে আসতো। সুপার যদি তাকওয়াবান হইতো 3 মাস পরে এক এক হুজুরে বেতন পাইতো 100 টাকা, 150 টাকা, 50, 60, 70 টাকা এরকম করে বেতন পাইতো। তাও আবার যেখানে স্বাক্ষর দেওয়া লাগতো 350 টাকা, সুপার যদি শয়তান টাইপের হইতো এখানে তাকে দিত 200 টাকা, আর বাকি টাকা সে মারিং করে দিত। এই ছিল অবস্থা। এখন হুজুর পড়ালেখা করছেন, হুজুর মাদ্রাসায় পড়াশোনা করছেন, কি করবে তার চিন্তায় তার মাথা আগুন হয়ে গেছে। তো হুজুর বলতেছেন ক্লাসে, দেখো আমি রাস্তা দিয়ে একবার হাঁটতেছি, আমার মন মানসিকতাটা এরকমই ছিল যে আল্লাহ তাআলা ইচ্ছে করলে সব কিছু পারেন, আমার একটা চাকরিও দিতে পারেন, আমার এই অভাবও দূর করে দিতে পারেন। হুজুর রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে বাতাসে দেখতেছে একটা বইয়ের পৃষ্ঠা উড়ে যাচ্ছে। হুজুরে তাকাইছেন, তাকাইয়ে দেখতেছেন মনে হয় যেন আরবি লেখা, মনে হয় যেন কি আরবি লেখা। এখন মাদ্রাসা থেকে ফারেক হয়েছে, আরবি লেখাটা বাতাসে উড়ে যায়। এখন না নকলের সরাসরি সব জায়গায়, পায়খানায়, পেশাবখানায়, ছাদে, মাঠে ঘাটে আরবি পাওয়া যায়। দেখবেন এখানে গিয়ে আপনি ওই ফুচকা কিনবেন, তাও দিবে কিতাবের একটা পৃষ্ঠায় এপাশেও আরবি ওপাশেও আরবি, এমনকি অনেক জায়গায় কোরআনের আয়াতও থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ছাত্র জীবনে একটা কলম লিখতেছি শেষ হয়ে গেছে, কলমটা পকেটে রেখে দিছি, বাড়িতে গিয়ে নির্ধারিত জায়গায় রাখছি। পুরান কলম মানে কালি ছাড়া কলম জমাইতে জমাইতে এক মোটা হয়ে যাইত। এরপরে এটাকে ওই অনেক সময় বিক্রি করে দিত, অথবা কোথাও মাটির নিচে চাপা দিয়ে রাখতো, এভাবে করতো। এই কেতাবের পৃষ্ঠা, খালি কলম রাস্তায় রাস্তায়, এগুলো তো আমাদের ছাত্র জীবনে আমরা দেখি নাই, কিন্তু এখন দেখা যায় অ্যাভেলেবেল। এখন হুজুরে আরবি দেখে ওইটারে টোকাই আনছে, টোকাই আইনে পড়তেছে দেখতেছে কি কোনো মানুষ যদি গরিব থাকে, ধনাঢ্যতা যদি চায়, সে যদি সকাল সন্ধ্যা 100 বার করে, সকালে 100 বার, বিকালে 100 বার ইয়া গনিয়ু আল্লাহ তাআলার এই নামের জিকির করে, তাকে আল্লাহর পক্ষ থেকে সম্পদ বাড়িয়ে দেওয়া হয়। হুজুরে কয় আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চাই, সুবহানাল্লাহ বলেন না? হুজুরের একটা কিতাবের নামও বলছে, কিতাবের নামটা আমার মনে আছে, কিতাবটা আমার বাসায় আছে, কিন্তু কিতাবের নামটা আমি এখানে বলবো না, কারণ অনেকের চুলকানি শুরু হয়ে যাবে তাহলে, কারণ এই কিতাবের নাম অনেকে শুনতে পারে না। যাই হোক, বিশ্বাসে মুক্তি দেখেন। এবং এই নামের যে তাসিরগুলো আছে, আমি সৌদি আরবে একটা কিতাব দেখছি, আল্লাহ তাআলার 99টা নামের আলাদা 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 তাসির আছে। এবং আমার কাছেও আরবি কিতাবও আছে, বড় বড় ইমামদের লেখা কিতাব আছে। ভাইয়ের আমার, এখন হুজুরে এইটা পাইয়া হুজুরে ওই দিন সন্ধ্যা থেকে আমল শুরু করছে। হুজুরে বলতেছে আমি আমলটা শুরু করলাম, আমলটা শুরু করার কয়েকদিনের ভিতরেই আমাকে এই মাদ্রাসা থেকে মানে যোগাযোগ করা হয়েছে যে তুমি না পাশ করছো, তুমি তাহলে আমাদের মাদ্রাসায় আসো, এখানে এসে ছাত্রদের পড়াও। তো হুজুরে বলতেছেন আমি এখানে এসে পড়াশোনা শুরু করলাম, ছাত্রদের পড়াইতে শুরু করলাম। আর এই আগে পরে আমার বাবার যে জায়গা জমি ছিল, এই জায়গা জমিতে আমি ধান রোপণ করলাম, শস্য বিভিন্ন ধরনের লাগানো শুরু করলাম। অন্যের জমিতে দেখি সব পুড়ে যায়, কিন্তু আমার জমিনে অনেক হয়, সুবহানাল্লাহ। হুজুরে বলতেছে বাবারা তোমরা বিশ্বাস করবা কিনা, আমার বাসায় এখনো হুজুর কত সংখ্যা বলছিল আমার মনে নাই, যে এতগুলা ধান এখনো আমার বাসায় আছে, আমার কোনো অভাব নাই আল্লাহ তাআলা। এবং ওই আমলটা আমি এখনো করি, কারণ আমার সম্পদ আরো বাড়ুক, আমি হজ করব, উমরা করব, মানুষকে দান করব, সমস্যা কি? যে আমি এই আমলটা শুরু করলাম, সাথে সাথে যেন আমার তাকদির খুলে গেল, আল্লাহর পক্ষ থেকে দিনের পর দিন সময়ে 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 একটার পর একটা তারাক্কি আমার হতে লাগলো, বলুন না সুবহানাল্লাহ। তাহলে বিশ্বাস করলে হয় না? আল্লাহ তাআলার নাম ইয়া গনিয়ু, হে ধনী। ধনী হলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন
নাহনু আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন আল্লাহই ধনী আর তোমরা সবাই ফকির। ফকির শুধু ফকির না, ফকিরের বাচ্চা ফকির, ঠিক কিনা বল? কিন্তু আজকের এই কয়েকটা টাকা হইলে আর তার গরমে আর টেকা যায় না, আছে কি নাই? গরম আর গরম। বন্ধুরা আমার, তা এখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলার পিতা 15 বছর বয়সে ইন্তেকাল করার পরে তিনি তার নিজস্ব পিতার রেখে যাওয়া একটা বাগানে উনি কোনো এক সময় কাজ করতেছিলেন, বাগানে ফসল আদি লাগাইতেছিলেন। তখন এই মুহূর্তে আল্লাহ তাআলার একজন বান্দা ইব্রাহিম কান্দুজি রাহিমাহুল্লাহ তাআলা উনি ওই বাগানের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ করে দেখতে পাইলেন এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা উনি বাগানের মাঝে কাজ করতেছেন। তখন ওই আল্লাহর বান্দা তাকে ডাক দিলেন, অল্প বয়স 15-18 বছর 16 বছর বয়স, ডাক দিলেন, বাবা এদিকে আসো। সামনে আসার পরে তার থলের ভিতরে রাখা ফল ছিল, ফল আপেল বা অন্য যে কোনো জাতীয় ফল। এই ফল থেকে এক টুকরা ফল বের করে আল্লাহর ওই বান্দা ইব্রাহিম কান্দুজি নিজে কিছু খাইলেন আর বাকিটা খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলাকে খাওয়াইয়ে দিলেন। কিতাবে লেখছেন এইটা খাইছেন সাথে সাথে খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলার ব্রেন, চিন্তা চেতনা সব চেঞ্জ হয়ে গেছে যে না, আমি তো ক্ষেত খামার করার মানুষ না, আমাকে এলেম শিখতে হবে, আমাকে অনেক বড় হতে হবে, আমাকে উম্মতে মুহাম্মাদির খাদেম হতে হবে। এই চিন্তা চেতনা মাথায় নিয়ে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে তিনি সমরকন্দ, বুখারা এছাড়াও আরো বহু জায়গায় ঘুরে ঘুরে কোরআন, হাদিস, তাফসির, ফিকহ এর উপরে অগাধ জ্ঞান তিনি অর্জন করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই অগাধ জ্ঞান অর্জন করার পরে তিনি সর্বশেষ নিশাপুরে এসে বিখ্যাত একজন বুজুর্গ হযরত ওসমান হারুনি রাহিমাহুল্লাহ তাআলা তার কাছে তিনি ইলমে মারিফাত তথা ইলমে বাতিনি তথা আত্মশুদ্ধি করার জন্য তার কাছে ছাত্রত্ব গ্রহণ করলেন যে হুজুর আমি আপনার ছাত্র হতে চাই। উনি ছিলেন একজন পীর, খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ তাআলা। উনি বলতেছেন, বাবা আপনি তো অনেক বড় আলেম, কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, তাফসির, ফিকহ, বালাগাত, ফাসাদ, আপনার ভিতরে তো এলেমের কোনো অভাব নাই, কিন্তু সবগুলো হলো বাহ্যিক এলেম, কোরআন হাদিসের জ্ঞান যেগুলো ওস্তাদের দ্বারা পড়ছে, কিন্তু ভিতরে কল্পটাকে আলোকিত করার জন্য, চোখ বন্ধ করে দেখার জন্য, নিজেকে প্রকৃত মানুষ করার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত করার জন্য যে জ্ঞান, যে পাওয়ার, ওই পাওয়ারটা তো আমার নাই। হুজুর আমি আপনার কাছে ছাত্র হতে চাই, বায়াত হতে চাই, আপনি দয়া করে আমাকে কবুল করেন। তখন খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ তাআলার কাছে উনি বায়াত হয়ে উনি এখানে বেশ কিছুদিন ছিলেন। তারিখের কিতাবে, রিজালের কিতাবে বিশেষ করে এই বিভিন্ন আউলিয়া কেরামদের তাজকিরাতুল আউলিয়ার ভিতরে একটা কিতাব আছে হিলিয়াতুল আউলিয়া, এখানেও কিছু কথা এসেছে। তো এখন এই কিতাবগুলোর মাঝে বলা হয়েছে যে খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ তাআলা তখন হযরত মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলাকে বসাইয়া উনি এমনভাবে ফায়েজ দিলেন, বললেন যে তুমি সূরা বাকারা পড়ো, পড়া শেষ বলছে যে তুমি সূরা 1000 বার সূরা ইখলাস পড়ো, পড়া শেষ। এরপরে বলছে দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়া শেষ, সংখ্যা দিছে যে এত সংখ্যা পড়ো, আমার এই মুহূর্তে মনে নাই, এটা পড়া শেষ। বলছে তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে বলছে তুমি খেয়ালে উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাইছে, বলছে যে তুমি কি দেখতে পাও? কয় হুজুর আমি আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। বলছে তুমি এই চোখ বন্ধ রাখা অবস্থায় নিচের দিকে খেয়াল দাও তো, মাটির নিচে খেয়াল দাও তো, কোথায় দেখতে পাও? বলছে হুজুর আমি একেবারে তাহাতুস সারা 7 তবক জমিনের নিচ পর্যন্ত দেখতে পাই। বলুন না সুবহানাল্লাহ। বলেন চোখ খোলো, চোখ খুলছেন, আবার বলছেন তুমি 1000 বার দরুদ শরীফ পড়ো, 1000 বার দরুদ শরীফ পড়ার পরে এরপরে আবার বলছে যে এবারে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করার পরে বলছে আবার উপরে তাকাও, কি দেখো বলো? তখন উপরের দিকে তাকিয়ে বলে আলহামদুলিল্লাহ হুজুর আমি এ পর্যায়ে একেবারে আরশে আজিম, আরশে মুআল্লা পার হয়ে আল্লাহ তাআলার যে 70,000 নূরের পর্দা, ওই পর্দা পর্যন্ত আমি দেখতে পাই। আল্লাহু আকবার। এক ওস্তাদের কাছে বসে এক বসায় মানুষ হয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। আগে ছিলেন আলেম, ভিতরটা অন্ধকার, কিন্তু এখন আলেম, শরীয়তেও মারিফাতেও। বলুন না সুবহানাল্লাহ। এর পরবর্তীতে
ওনার খেদমত শুরু হলো। এবং তাজকিরাতুল আউলিয়ার ভিতরে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলার কয়েক পৃষ্ঠা ব্যাপী উম্মতে মুহাম্মাদের জন্য নসিহত উপদেশমালা দেওয়া আছে। এর ভিতর থেকে আমি কয়েকটা আপনাদেরকে শোনাই। এখানে ওনার অনেক আরও আলোচনা, এই আলোচনার দিকে গেলে তো সময় তো শেষ। আজমির শরীফে আসার পরে এই পৃথিরাজের সাথে অনেক বাকবিতণ্ডা হয়েছে। আজমির শরীফে আসার পরে যেখানে হুজুর বসছেন তার সাগরিদ সহ পৃথিরাজ করছে কি, তার উটগুলার আইনে এখানে বাইন্ধে রাখছে। কাই কোথা থেকে ফকির টকির আসছে, যান আপনারা যান, এখানে আমার উট বসাবো। যেখানে সরে যায় সেখানে উট নিয়ে যায়। রাখালরে বলছে উট নিয়ে যাও, উটগুলা নিয়ে বিশাল উটের পাল এখানে নিয়ে বাঁধে আর বলে যে হুজুর এখানে বসার জায়গা নাই, এখান থেকে যান। তখন শেষ পর্যায়ে খাজা আজমির মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা বলছিলেন, ঠিক আছে তোমার উট যেহেতু বসবে তাহলে তোমার উটই বসুক। হাজার হাজার উট বসা ছিল, একটা উটও আর দাঁড়ায় নাই। বলুন না আল্লাহু আকবার। তখন পৃথিরাজ বুঝতে পারছে যে আসলে তো এটা ওই যে ফকির আসছিল, এই ফকিরেরই কোনো একটা কারামত। ঠিক সামনে একটু আগায় গেছেন, আগায় গিয়ে একটা জায়গায় অবস্থান করতেছেন যে এখানে পানি টানি আছে, এখানে আমরা থাকি, অবস্থান করি, অজু ইস্তেঞ্জায় সুবিধা হবে। সেখানে আরেক মুশরিক লাগে গেছে। লাগে যাওয়ার পরে বলছে যে আপনি এখানে থাকতে পারবেন কিন্তু আমাদের পানি নিতে পারবেন না। পরে বলছে যে ঠিক আছে তোমাদের পানির দরকারই নাই, আমরা এখানে থাকি। হুজুরে তার খাদেমকে বলছে ঠিক আছে ওরা তো পানি দিবে না, তাই এত বিশাল পানি তুমি একটা কাজ করো, আমার এই ঘটিটা নিয়ে যাও, এক ঘটি পানি তুমি নিয়ে আসো। ইতিহাস সাক্ষী, এক ঘটি পানি ওখান থেকে নিয়ে আসছে। ওই জায়গাটার ওই জলাশয়টার নাম হলো আনা সাগর। পুরা আনা সাগরের পানি এক ঘটির ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ, সাগর শুকিয়ে গেছে, পুরা এক জলাশয়, একের পানি নেই, কোনো পানি মুক্ত। পরে আবার তারা এসে মাফ চাইছে, হুজুর আপনি দয়া করে মাফ করেন, আপনি থাকেন, পানি ব্যবহার করেন, যা মন চাই করেন, কিন্তু আমাদের পানির ব্যবস্থা করেন, কারণ লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে চলে, তারা তো সবাই কষ্ট পাইতেছে, তারা মারা যাবে, পশু পাখি মারা যাবে। তখন আবার হুজুর তার খাদেমকে বললেন যাও আমার ওই ঘটির পানিটা নিয়ে ছাড়ে দিয়ে আসো এই নদীতে। পরে গিয়ে আবার যখন পানিটা ঢেলে দিল, আবার পানি আগের মতো কানায় কানায় থই থই করতেছিল। বলুন না আল্লাহর ওলিদের কারামত আছে কি না? 73 দলের এক দল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা নাজাত প্রাপ্ত, তাদের সবার একমত কারামাতুল আউলিয়া ই হাক্কুন, আউলিয়া কেরামদের কারামত এটা সত্য। বলুন না সুবহানাল্লাহ। আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, দুটো মাদ্রাসায় কিতাবটা পড়ানো হয়, আকাইদুন নাসাফি। এই কিতাবের মাঝেও এই মাসালা আসছে যে সব আউলিয়া কেরামদের কারামত এটা হলো সত্য। বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা তিনি অনেকগুলো উপদেশ দিয়েছেন মুসলিম উম্মাহকে। তার মাঝে একটা উপদেশ হলো, আমি পড়ি, আপনারা খেয়াল করে শুনেন। মুসলমান ভাইকে অপমান ও অপদস্থ করলে তোমার যে পরিমাণ ক্ষতি হবে, রাশি রাশি পাপ ও তোমাকে সে পরিমাণ ক্ষতি করতে পারবে না। কথাটা কি বুঝে গেল? আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার ক্ষতি আমি করব। এই আপনাকে ক্ষতি করা, আপনাকে অপমান করা, অপদস্থ করা, এটাই যতটা ক্ষতি, একজন মানুষের পাহাড় সমান গুনাহেও ততটা ক্ষতি হয় না। গুনাহটা মাপ চাইলেই মাপ, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু আপনার ক্ষতি আমি করলাম, আপনি আরেকজনের ক্ষতি করলেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। এই এক ক্ষতিতে আপনার কিয়ামতের ময়দানে আপনার আমল সব শেষ। বলুন না নাউজুবিল্লাহ। দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা এমন এক উপদেশ দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, যেই উপদেশটা কিয়ামত পর্যন্ত যদি মুসলিম উম্মাহ শিরোধার্য করে রাখে, মাথার উপরে রাখে, এই মুসলিম উম্মার পতন আর কখনো হবে না। ঠিক কিনা বল? কিন্তু আজকের আমাদের সমাজে মানুষ মানুষের ক্ষতি করে, মুসলিমের ক্ষতি করে, আছে কি নাই? আমাদের সমাজে আরেকটা ধারণা আছে, কিছু কিছু আবেদ আলেম ছাড়া যারা ইবাদত বন্দেগী করে, এদের অনেকের ধারণা আছে যে এক মুসলমানকে যদি আমি কষ্ট দেই, জুলুম করি, এটাই জুলুম হবে। কিন্তু একটা মুশরিক, অমুসলিম, একটা বেনামাজি, তাকে যদি আমি কষ্ট দেই, তাকে যদি জুলুম করি, এটা জুলুমও হবে না, কষ্টও হবে না, এমন কিন্তু অনেকের ধারণা আছে। এই কারণে
কয় হুজুর অমুকের টাকা পাইছি, সে তো একটা মোশরেক, টাকাটা খাইয়ে ফেলে, এরকম আছে না? তো সে মোশরেক, তার টাকা পড়ে পাইছেন, তার সম্পদ আপনি জবরদখল করতে পারবেন না। একজন মোশরেকের উপরে জুলুম করলো যে জুলুম, একজন মোমেন বান্দার উপরে জুলুম করলো একই জুলুম। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই যে কথাটা বলা হলো, এটা কিন্তু বলা হয়েছে স্বাভাবিক মুসলমানদের ব্যাপারে, যে এক মুসলমান, আম জনতা, আম মুসলমানদের ব্যাপারে এক মুসলমান যদি আরেক মুসলমানের ক্ষতি করে, এই ক্ষতিটা কিয়ামতের ময়দানে মারাত্মক আকার হয়ে ধারণ করবে। যেই ক্ষতিটা রাশি রাশি পাহাড় সমান গুনাহও এত বেশি ক্ষতি করে না মানুষের জন্য। তাহলে এটা হলো স্বাভাবিক মানুষের জন্য। কিন্তু আমি একজন স্বাভাবিক মানুষ, আমি যদি ক্ষতি করতে যাই কোনো একজন আল্লাহর ওলির, উনি যদি আল্লাহর বন্ধু হয়ে থাকেন, উনি যদি সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, উনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, মুত্তাকি হয়ে থাকেন, তাহলে কি হবে? তাহলে কি হবে? এটা বুখারী শরীফের বর্ণনায় হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যদি কোনো বান্দা আমার কোনো ওলির বিরুদ্ধে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর ওলির ক্ষেত্রে যদি আপনি বেয়াদবি করেন, তাহলে আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করবেন। এখন এই যুদ্ধটা কেমন? এই যুদ্ধটা কেমন? মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন, এই যুদ্ধটা তার মানে হলো মাঠে ময়দানে যুদ্ধ করবেন আল্লাহর সাথে, আল্লাহর সৈনিকের সাথে, তা নয়, বরং আপনার ইন্তেকালের আগে আপনি ঈমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। বলুন না নাউযুবিল্লাহ। এটা হলো আল্লাহর যুদ্ধ, ওস্তাদের মায়ের শেষ রাত্রে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর মায়ের জগতের ভাই, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে যদি কেউ যুদ্ধের ঘোষণা করে, ওই লোক এই জমিনে সুন্দরভাবে বসবাস করতে পারবে না, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রথম বললাম আম মানুষের ক্ষেত্রে, দ্বিতীয় পর্যায়ে বললাম আল্লাহর ওলিদের ক্ষেত্রে। এখন আমার দুশ্মনীটা যদি হয়ে থাকে আল্লাহর নবীদের ক্ষেত্রে, তাহলে কি হবে? আল্লাহর নবীদের ক্ষেত্রে দুশ্মনী করে না? আল্লাহর রসুলদের ক্ষেত্রে, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের ক্ষেত্রে যদি আপনার দুশ্মনীটা হয়ে থাকে, এই দুশ্মনীটা চাই মুখে উচ্চারণ করেন, চাই মনের ভিতরে রাখেন। আমার আল্লাহ কি বলেছেন? সূরা হুজরাতের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও আমার বান্দারা, যদি আমার নবীদের ক্ষেত্রে কোনো অন্যায় করো, কোনো ধরনের জুলুম করো, কোনো ধরনের খারাপ আচরণ করো, অপদস্থ করো, অপমান করো, জেনে রাখো তোমার জীবনের পাহাড় সমান সব আমলগুলো তোমার বরবাদ হয়ে যাবে। তুমি টেরও পাবে না, তুমি উপলব্ধিও করতে পারবে না, তুমি চিন্তাও করতে পারবে না। এই শব্দ বলার কারণে আমার সব আমল শেষ হয়ে গেছে, তোমার চিন্তায় ওটা আসবে না। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে এটা কি আরো বেশি ভয় না? আপনার বাড়িতে চোর আসবে, আপনি জানেন, আপনি সজাগ থাকতে পারবেন, কিন্তু আপনি কোনো আলাপও পান নাই, ঘরে সব লয়ে গেছে। ব্যাপারটা খুব খারাপ না? তাহলে নবীদের ক্ষেত্রে, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামদের ক্ষেত্রে, আল্লাহর রাসূলদের ক্ষেত্রে, বলুনি লেখুনি সকল ক্ষেত্রে আলেম ওলামা এবং গয়রে আলেম সকলের সর্বোচ্চ পর্যায়ের সতর্কতার দরকার আছে কি নাই? বর্তমান সমাজে বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, মাহফিলে গেলেই প্রশ্ন একটা ধরাইয়ে দেয়, হুজুর অমুকে বলছে এইটা, অমুকে বলছে এইটা, অমুকে বলছে এইটা। আমি কারো নামও বলতে চাই না এবং আরো খোলাসা করে বলতে চাই না। আমার কথা হলো স্পষ্ট, নবী আলাইহিসসালামদের ক্ষেত্রে, রাসূলদের ক্ষেত্রে যদি কেউ লিখতে বসে, তার কলমটা সতর্কতার সাথে ধরা উচিত, ঠিক কিনা বলে? কেউ বলতে গেলে তাকে সতর্কতার সাথে বলা উচিত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ধমক দিয়েছেন। যেই আল্লাহর হাবিবের ক্ষেত্রে তাফসিরে কাবীরের মাঝে এসেছে, আমি আপনাদেরকে আগেও শুনিয়েছি, আল্লাহর রাসূলকে শুধু নয়, আল্লাহর রাসূলের কেটে ফেলা একখানা চুল মোবারকের সাথে যদি কেউ বেয়াদবি করে, সে কাফের হয়ে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। শুধু চুল নয়, নবীজি আমার ১৫০০ বছর আগে যে জুতা মোবারক ব্যবহার করতেন,
ছিঁড়ে যাওয়ার পরে ফেলে দিয়েছেন, ওই এক টুকরা জুতার সাথে যদি কেউ বেয়াদবি করে সেই লোকটাও কাফের হয়ে যাবে। তাফসিরে তাফসিরে কাবীরের মাঝে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা স্পষ্ট আকারে এগুলো কথাগুলো বর্ণনা করেছেন। বলুন আল্লাহু আকবার। কোথায় জুতা মোবারক, কোথায় চুল মোবারক, সরাসরি আল্লাহর রাসূলের সত্তার উপরে আঘাত করে এমন কথা আছে কি নাই সমাজে? তাহলে এই কথাগুলো কি বলা ঠিক হবে? আল্লাহ নিজেই বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির, আপনার স্মরণ, আপনার সম্মান আমি আল্লাহ অনেক 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 সমুন্নত করেছি। বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের নাম মোবারক মুহাম্মদ, এই নাম দিয়ে আল্লাহ জান্নাত সাজাইছেন। যেই হুরের জন্য পাগল পারা আপনারা হুরের জন্য ইবাদত করেন, ওই হুরের চোখের ভিতরে তাকিয়ে দেখবেন আমার নূর নবীজির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের নাম মোবারক দিয়ে আল্লাহ তাআলা হুরদেরকে সাজাইছেন, জান্নাতের গাছপালা সাজাইছেন, জান্নাতের সৌন্দর্যের মাঝে সব জায়গায় দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখবেন আল্লাহর রাসূলের নাম মোবারক। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার জীবনকে আমি অনেক উন্নত করেছি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর হাবিবের ক্ষেত্রে যে কোনো সমাজে কোনো একটা খারাপ শব্দ এটাকে যদি ব্যবহার করে, ওই শব্দ ওই সমাজে আল্লাহর রাসূলের শানে ব্যবহার করা যাবে না। এটা হতে পারে আরেক সমাজের জন্য কোন সমাজের গালি, কোন সমাজের বুলি, ঠিক কিনা বলে? এই কারণেই তো আলেমদেরকে বালাগাত পড়ানো হয়। বালাগাত অনুযায়ী যদি কোনো আলেম কথা বলতে না পারে, এই সমাজে কথা বলে তার কথার মাধ্যমে ফিতনা ছড়ানো হয়, ঠিক কিনা বলে? সমাজের মাঝে এই কারণে আলেমদের অনেক বেশি পড়াশোনা করা দরকার। এই বালাগাত কিতাবটা আলিয়া মাদ্রাসায় আগে ফাজিলেও পড়ানো হতো, আলেমেও পড়ানো হতো। তারা তো প্রগতিবাদীর দিকে এগিয়ে যাচ্ছে। অনেক আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আলিয়া মাদ্রাসা থেকে সিলেবাসগুলোকে এমনভাবে কাটা হচ্ছে যাতে করে একজন আলেম ঠিকমতো বের হতে না পারে। ফাজিল থেকে বালাগাতকে বাদ দেওয়া হয়েছে যাতে করে ওই জায়গা বেজায়গায় গিয়ে উল্টোপাল্টা কথা বলে ওয়াজ শুনে আসতে পারে। এখন শুধু আলেমে পড়ানো হয় কিছুটা অংশ। মূল কিতাবটা আমার কাছে আছে, ফাজিলেও পড়েছি এবং আলেমেও পড়েছি, এবং দারুন নাজাত থাকাকালীন আমি এই কিতাব ফাজিলে এবং আলেমে দুইও ক্লাসে পড়িয়েছি, কিন্তু এখন আছে শুধুমাত্র আলেমে, এটা নাই। এজন্য বন্ধুরা আমার, এই মসজিদে সরকারি অনেক গোয়েন্দা বিভাগের লোকেরা থাকেন। বর্তমান এই দেশের এই টালমাটাল অবস্থায়, মুসলমানদের ক্রান্তিকালের এই অবস্থায়, গোটা বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের এই অবস্থায় আজকের এই বাইপাস মসজিদ থেকে হাজার হাজার মুসল্লিদের একটাই দাবি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামিক শিক্ষা ব্যবস্থা করতে হবে। ইসলামিক শিক্ষা ব্যবস্থা ছাড়া এই জাতিকে উন্নত জাতি হিসাবে গড়া সম্ভব নয়, ঠিক কিনা বলে? এজন্য কোরআনের জ্ঞান থাকতে হবে। কোরআন বোঝার জন্য নাহু, সরফ, বালাগাত, ফাসাদ, মন্তিক যেগুলো জ্ঞান দরকার সবগুলোকে সিলেবাস মুক্ত করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভবিষ্যৎ বাংলাদেশকে আলেমের বাংলাদেশ আমরা দেখতে পারি, এমন একটা বাংলাদেশ আল্লাহ কবুল করে নেন। বলুন আমিন। বিশ্বের বহুত জায়গায় আছে একমুখী শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশে এই ছোট্ট একটা দেশ, এই গরিব একটা রাষ্ট্র, কত ধরনের শিক্ষাতে আছে আল্লাহ। এমন এমন জায়গাও আছে বিসমিল্লাহির রহমানির রহিম এটাও শুদ্ধ করে শিখায় না, জানায় না, পড়ায় না, আছে কি নাই? তাহলে এত বেশি শিক্ষার দরকার নাই। আমরা এই দেশের 95% মুসলমান, এই দেশের মানুষ, সুতরাং প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসায় কমপক্ষে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে এমন শিক্ষা বাস্তবায়ন করতেই হবে আমাদের দেশে, ঠিক কিনা বলে? তাহলে আমাদের সন্তানগুলো ভালো হবে। অন্যথায় ঘরে ঘরে ঐশী হবে, ঘরে ঘরে শয়তান জন্ম হবে, থাকবে মুসলমানের নাম, করবে শয়তানের কাজ, ঠিক কিনা বলে? এজন্য বন্ধুরা আমার, খাজা মহিউদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা আগে ইলম শিখছেন, আগে নিজের ভিতরটা পবিত্র করছেন, এরপরে উম্মতের দায়িত্ব নিয়েছেন, ঠিক কিনা বলেন? আর আজকের আমাদের সমাজে ওয়াজ নসিহত করে, দ্বীনের তালিম দেয়, তাবলীগ করে, ওয়াজ নসিহত সব জায়গায় করে, মাদ্রাসায় পড়ে না। জীবনও কয় মাদ্রাসায় না পড়লে কি হবে, আমি ইলম কালাম কম জানি না। তার মানে বেটা তোমার ওস্তাদ হলো শয়তান, ঠিক কিনা বলে? সব উলামায়ে কেরাম একমত, যার ওস্তাদ নাই তার ওস্তাদ হলো শয়তান। ওস্তাদ ছাড়া
আপনার হক্কানি আলেম ছাড়া আপনি এলেম কোত্থেকে শিখলেন? বাংলা পড়ে এলেম শিখে ফেলাইছেন, বাপ রে বাপ। তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাদ্রাসায় পড়াশোনা কেন করছি? কি দরকার ছিল? আল্লাহ ব্রেন কম দিছিল না যে ঘরে বসে বসে আমিও শিখে ফেলাইতে পারতাম, ঠিক কিনা বলেন? 18 বছর এলেম শেখার পরে এখনো তাফসির একটা করলে অনেক জায়গায় যে বুঝেই আসে না যে কি বলছে এখানে। তাফসির তো পড়তেই পারি না, তাফসির করবো কেমনে, লিখবো কেমনে, ঠিক কিনা বলেন? আগের যুগে যারা তাফসির করে গেছে ওই তাফসির পড়লেই আমাদের ঈমান তাজা হয়, ঠিক কিনা বলেন? অনেক কথা বলে গেছি, রাগ করছেন? তাহলে আল্লাহ রাসূলের শান, মান, সম্মান, ইজ্জত, শরাফত, দারাজাত, কারামাত, মুজিজাত উম্মতে মুহাম্মাদির মাথার উপরে থাকবে, ঠিক কিনা বলেন? তাতে যে আলেম, যেই মুফতি, যেই মুহাদ্দিস, যেই মুফাসসির, যেই আলেম, যেই বলুক না কেন তার সাথে উম্মতে মুহাম্মাদি নাই, ঠিক কিনা বলে? কথা স্পষ্ট। আল্লাহ রাসূলের শানে আঘাত লাগে এমন কথা কোনো সমাজে বলা যাবে না, এমন কোনো লেখা লেখা যাবে না। ইমান তালাক হয়ে যাবে, ইমান চলে যাবে, আপনি টেরও পাইবেন না। আল্লাহর ঘোষণা, ঠিক কিনা বলে? মানুষ তওবা করতে রাজি হয় না সম্মানের কারণে। এই সম্মান আর পরকালের সম্মান কি এক? বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।